তিন নম্বর শাস্তি হাদিসে পাকের মধ্যে আসছে, বুখারী শরীফের 1403 নম্বর হাদিস। অকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আতাহুল্লাহু মালান ফালাম ইউদ্দি যাকাতুহু মুথিরা লাহু মালুহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে সুস্পষ্টভাবে বলে দেয়, দুনিয়ার বুকে যে সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ দিয়েছিল, মাল দিয়েছিল, যাকাত যার উপরে ফরজ করে দিয়েছিল, ফালাম ইউদ্দি যাকাতুহু, কিন্তু ফরজ হওয়ার পরেও, মাল থাকার পরেও ফালাম ইউদ্দি যাকাতুহু, যাকাত সে দিত না, মুথিরা লাহু মালুহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা। আল্লাহ রাব্বুল আলামিন ওই ধনাঢ্য ব্যক্তিদের মালগুলোকে একটা বিষাক্ত সাপে রূপান্তরিত করে দিবেন, যে সাপটা ওই মানুষটার গলার মধ্যে পেঁচাবে এবং সাপটার বিবরণ হবে, সেই সাপটার চোখ হবে অন্ধ এবং মাথার মধ্যে চুল গজানো থাকবে। ওই সাপটা বিষধর সাপ তার গলার মধ্যে পেঁচিয়ে পেঁচিয়ে মুখের মধ্যে সুবল দিতে থাকবে আর বলতে থাকবে, আনা মালুকা ওয়া আনা কানজুকা। ও দুনিয়ার নাফরমান বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়ার বুকে ধন সম্পদ দিয়েছিল, এই ধন সম্পদের তুমি যাকাত প্রদান করো নাই, সেই যাকাতের মালগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে বিষধর সাপ বানিয়ে দিয়েছে, এবং তোমাকে যতদিন পর্যন্ত তুমি এখানে থাকো ততদিন পর্যন্ত তোমার মুখের মধ্যে সুবল দেওয়ার জন্য আমাকে নির্দেশ দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ, কি কঠিন শাস্তি! যাকাত যারা দিবে না তাদের মালটা বিষধর সাপ হবে এবং গলার মধ্যে পেঁচিয়ে তার মুখের মধ্যে সুবল দিতে থাকবে না। আজকে আমাদের আলোচ্য বিষয় ইসলামের অন্যতম একটা বিধান, যাকাতের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে। দেখেন, ইসলামের মধ্যে 5টা স্তম্ভ আছে। দ্বীনে ইসলাম 5টা স্তম্ভ বা 5টা খুঁটির উপরে বিদ্যমান। এই 5টা খুঁটির মধ্যে অন্যতম একটা খুঁটির নাম হচ্ছে যাকাত। এই যাকাত শব্দের অর্থ কি? যাকাত শব্দের অর্থ হচ্ছে পরিশুদ্ধ করা, বৃদ্ধি করা। কি পরিশুদ্ধ করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দার মালের মধ্যে, সম্পদের মধ্যে যে নাপাকিগুলো আছে, যে সমস্যাগুলো আছে, যাকাত দেওয়ার মাধ্যমে ওই বান্দার সম্পদটা একেবারে পরিশুদ্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। আরেকটা অর্থ হচ্ছে বৃদ্ধিকরণ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে যেই বান্দা যাকাত দিবে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই তার মালের মধ্যে বরকত দিবেন, তার মাল বৃদ্ধি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরেকটা কারণ হচ্ছে, যাকাত দেওয়ার কারণ হচ্ছে, যে ব্যক্তি যাকাত দিবে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সমস্ত মালের জিম্মাদারি আল্লাহর নিজ কুদরতি হাতের মধ্যেই নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। যাকাত এটা হচ্ছে ফরজ বিধান। দলিল কোরআনে কারিমের জায়গা জায়গার মধ্যে যাকাতের কথা আসছে। সূরা বাকারার 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ বলেন, ওয়া আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাহ, এবং যাকাত প্রদান করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং যারা রুকু করে তাদের সাথে রুকু করো, জামাতের সাথে নামাজ পড়ো, রুকু করো, সাজদা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, বুখারী শরীফের হাদিস, 8 নম্বর হাদিস, وقال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وتصوم رمضان। আল্লাহ রাসূল বলেন যে বুনিয়াল ইসলামু আলা 5, ইসলামের ভিত্তি হচ্ছে 5টা জিনিসের উপর। 1 নম্বর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, 2 নম্বর ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা, 3 নম্বর ওয়া ইতাইজ যাকাহ, যাকাত প্রদান করা, 4 নম্বর হজ করা, 5 নম্বর রোজা রাখা। এই 5টা স্তম্ভের উপরে ইসলামের তাবু নামক ইসলামটা টিকে আছে। দেখেন, এই জায়গার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ,
নামাজের পরেই জাকাতের কথা এনেছেন। ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের যত জায়গার মধ্যে নামাজের কথা বলেছেন, নামাজের পরেই সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের বিধান করেছেন, যাকাতের কথা বলেছেন, ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। যত জায়গার মধ্যে আল্লাহ নামাজের কথা বলছেন, তার মানে বোঝা যাচ্ছে নামাজের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ বিধান হচ্ছে যাকাত। কিন্তু আমরা অনেক সময় বলার ক্ষেত্রে বলি কি, নামাজ, রোজা, হজ, যাকাত, যাকাতটা কি সর্বশেষ নেই। কিন্তু আল্লাহর বিধান অনুযায়ী, নবীর হাদিস অনুযায়ী নামাজের পরে সবচাইতে গুরুত্ব হচ্ছে যাকাত দেওয়া। কেন এত গুরুত্ব যাকাতের? যাকাতের গুরুত্ব এজন্যই যে দুনিয়ার বুকে যদি কেউ যাকাত আদায় করে, দুনিয়ার ভারসাম্য ঠিক থাকবে, দুনিয়ার ভারসাম্য ঠিক থাকবে। আল্লাহ এটা চান না যে যারা কোটিপতি তারা আরো কোটিপতি হয়ে যাক, বিলাসিতা জীবন কাটাক, আর যারা একেবারে হতদরিদ্র গরিব মিসকিনের রাস্তায় রাস্তায় ভিক্ষা করে বেড়াক, এটা আল্লাহ চান না। এটা আল্লাহ চায় না বিদায় আল্লাহ যাকাতের বিধান দিয়েছেন। যে রাষ্ট্রের মধ্যে নাগরিকরা সঠিকভাবে যাকাত আদায় করবে, ওই রাষ্ট্রের একটা মানুষও ভিক্ষুক থাকবে না। যে রাষ্ট্রের ধনাঢ্য মানুষগুলা সঠিকভাবে যোগ্য স্থানে, উপযুক্ত স্থানে যাকাত দিবে, আদায় করবে, ওই রাষ্ট্রে একটা ভিক্ষুক থাকতে পারেই না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক ধনাঢ্য ব্যক্তিদের সম্পদের উপর 2.5% হক বা অধিকার গরিব মানুষদেরকে বন্টন করে দিয়েছেন। ধনাঢ্য মানুষে যদি 2.5% গরিব মানুষকে বন্টন করে দেওয়া হয়, ধনী মানুষদের গায়েও লাগবে না এবং গরিব মানুষরা অটোমেটিক স্বাচ্ছন্দ্য বোধে চলতে পারবে। 1 নম্বর কারণ হচ্ছে দুনিয়ার বুকে ভারসাম্য ঠিক থাকবে। আর কি গুরুত্ব? 2 নম্বর গুরুত্ব হচ্ছে যে কেউ যদি যাকাত আদায় করে, কেউ যদি যাকাত আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সমস্ত সম্পত্তির দায়িত্ব, হেফাজতের দায়িত্ব আল্লাহর নিজ হাতের মধ্যেই নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সর্বপ্রথম নামাজের কথা বলেছেন, নামাজের সাথে সাথে যাকাতের কথা বলেছেন। একেবারে জায়গা জায়গার মধ্যেই, এবং যত জায়গার মধ্যে আসছে সব জায়গার মধ্যে নামাজ, যাকাত, নামাজ, যাকাত। এবার আসি যাকাত কার উপরে ফরজ। প্রথমত কথা হচ্ছে 5 ধরনের সম্পত্তির উপর যাকাত ফরজ। 5 ধরনের সম্পত্তির উপরে যাকাত ফরজ। 1 নম্বর সম্পত্তি হচ্ছে স্বর্ণ, 2 নম্বর সম্পত্তি হচ্ছে রূপা, 3 নম্বর সম্পত্তি হচ্ছে 1 নম্বর স্বর্ণ, 2 নম্বর রূপা। এই দুইটার মাঝখানে যেহেতু বর্তমান বিশ্ববাজারে স্বর্ণ আর রূপা একেবারে টাকা হিসেবে ব্যবহার করা হয় না, এই জন্য এর মাঝখানে আরেকটা হচ্ছে টাকা। যেহেতু এখন স্বর্ণের চল নাই, আগের যুগটা এরকম ছিল, মানুষ কোনো একটা কিছু পণ্য কিনতে গেলে সরাসরি স্বর্ণের কয়েন দিত অথবা রূপার কয়েন দিত, এগুলি টাকা হিসেবে চলতো। এখন বর্তমানের জমানায় এগুলো চলে না, এই জন্য যে মানুষ স্বর্ণ রূপা সরাসরি হাতের মধ্যে ব্যবহার করলে হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, হাতের মধ্যে ঘর্ষণ লাগা ক্ষয় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, পুরাতন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য মানুষগুলো টাকা, কাগজের একটা নোট ব্যবহার করে। তো 1 নম্বর হচ্ছে স্বর্ণ, 2 নম্বর হচ্ছে রূপা। যেহেতু এগুলোর বর্তমানে চল নাই সরাসরি, তাই তার মাঝখানে আরেকটা হচ্ছে টাকা। 3 নম্বর হচ্ছে ব্যবসায়িক পণ্যর উপরে যাকাত আসে। 4 নম্বর হচ্ছে গবাদি পশু, 5 নম্বর হচ্ছে ফসল। এই 5 প্রকার সম্পত্তির উপরে মানুষের যাকাত আসে। কার উপরে যাকাত ফরজ? এই যাকাতের কয়েকটা খাতের মধ্যে সবচেয়ে নিম্নমানের খাত হচ্ছে রূপা। রূপার খাতটা হচ্ছে, রূপার নেসাবটা হচ্ছে 52.5 ভরি। 52.5 ভরি রূপা যদি কারো কাছে থাকে, অথবা 52.5 ভরি সমতুল্য টাকা যদি কারো কাছে থাকে, আর সেই টাকাটা তার কাছে 1 বছর অতিবাহিত হয়, এমন টাকা যেই টাকাটা তার দৈনন্দিন কাজের মধ্যে লাগে না, এমন টাকা যদি কারো কাছে থাকে, উদাহরণস্বরূপ আমরা বলতে পারি বর্তমান বাজার অনুযায়ী বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশন ঘোষণা দিয়েছে, যদি কারো কাছে 2,30,000 টাকা থাকে, 2,30,000 টাকা যদি কোনো মানুষের মালিকানাধীন টাকা থাকে, যেই টাকাটা সারা বছর কোনো কাজের মধ্যে লাগে নাই, অতিরিক্ত টাকা,
এই টাকাটা যদি কারো কাছে থাকে 2,30,000 টাকা, তাহলে তার উপরে যাকাত ফরজ। এখন এই টাকাটা কি কি টাকা হতে পারে? হতে পারে কোনো মানুষ একটা ব্যাংকের অ্যাকাউন্ট খুলছে, ওই ব্যাংকের মধ্যে সে প্রতি মাসে টাকা রাখে, 10,000, 15,000, 20,000, 50,000 টাকা রাখে। তো রাখতে রাখতে 2,30,000 টাকা যদি ব্যাংকের মধ্যে জমে যায়, আর সেই টাকাটা যদি 1 বছর থাকে তার আন্ডারে মালিকানাধীন, তার উপরে যাকাত ফরজ, যাকাত দিতে হবে। উদাহরণস্বরূপ, কোনো মানুষ হজ করতে যাবে, একটা ব্যাংকের মধ্যে টাকা জমাইতেছে, একটা মাটির পাত্রের মধ্যে টাকা জমাইতেছে, টাকা জমতে 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 তার 2,30,000 টাকার উপরে হয়ে যায়, তাহলে 1 বছর অতিক্রম হয়, তাহলে তার উপরে যাকাত ফরজ। উদাহরণস্বরূপ, কোনো মানুষ একটা বিমা করলো, অনেক সময় জীবন বিমা করে না মানুষ, জীবন বিমা করে, 10 বছরের একটা বিমা করে, 5 বছরের, 50 বছরের বিমা করে। কিন্তু একটা মানুষ বিমা করলো, এই বিমার মধ্যে সঞ্চয়ের মূলে তার 2,30,000 টাকা জমে গেছে, যেদিন জমে যাবে 1 বছর অতিক্রম হলে সাথে সাথে তার যাকাত ফরজ। উদাহরণস্বরূপ, কোনো মানুষ বাড়ি বানাবে, অনেক মানুষ বাড়ি বানানোর জন্য টাকা জমায়। এই টাকাটা যে কোনো জায়গায় জমাইতে পারে, ঘরের মধ্যে জমাইতে পারে, কোনো একটা ব্যবসায়িক খাতের মধ্যেও জমাইতে পারে, কোনো একটা কিছু কিনা রাখার মধ্যে জমাইতে পারে, অথবা ব্যাংকের মধ্যে জমাইতে পারে। বাড়ি বানানোর জন্য টাকা জমাইতেছে, 2,30,000 টাকা যদি হয়ে যায়, 1 বছর অতিক্রম হইলেই যাকাত ফরজ। কোনো মানুষ গরুর ব্যবসা করতেছে, ফার্ম দিছে, গরুর ব্যবসা করবে, কিনবে, বড় করবে, বেচবে। এই গরুগুলা সবগুলা বিক্রয় মূল্য যদি 2,30,000 টাকা হয়, যাকাত ফরজ। কোনো মানুষ মাছের হ্যাচারি দিল, প্রজেক্ট তৈরি করলো, এই মাছের প্রজেক্টের মধ্যে যদি 2,30,000 টাকার মাছ থাকে, ব্যবসায়িক পণ্য, 2,30,000 টাকার মাছ যদি কোনো প্রজেক্টের মধ্যে থাকে, আর এই মাছগুলা যদি 1 বছর অতিক্রম হয়ে যায়, তার উপরে যাকাত ফরজ। কোনো মানুষ জমি কিনলো, জমি কিনে আবার বিক্রি করে, জমি কিনে বিক্রি করে, এই জমি কিনে বিক্রি করে জমির মূল্য যদি 2,30,000 টাকার উপরে হয়ে যায়, 1 বছর অতিক্রম সাথে সাথেই তার উপর যাকাত ফরজ। শুধু তাই নয়, কোনো মানুষের কাছে যাকাতের স্বর্ণের নেসাবটা হচ্ছে 7.5 ভরি, রূপার নেসাব হচ্ছে 52 ভরি। এখন কোনো মানুষের কাছে 5 ভরি স্বর্ণ আছে, 2 ভরি রূপা আছে। আমাদের অনেক মা বোনদের এরকম আছে, 5 ভরি স্বর্ণ, 2 ভরি রূপা, 3, 4, 5 ভরি রূপা। অথবা রূপা নাই, 50,000 টাকা আছে, ব্যাংকে রেখে দিছে, অথবা 1 লক্ষ টাকা আছে, রেখে দিছে, কিন্তু স্বর্ণ আছে 5 ভরি, 4 ভরি। দুইটা নেসাব তার কাছে থাকার কারণে, যেহেতু একটার মাধ্যমে হচ্ছে না, 50,000, 1 লক্ষ টাকার উপরে যাকাত আসে না, কিন্তু 50,000 টাকা আছে। আবার আরেকটা নেসাবের জিনিস স্বর্ণ আছে 5 ভরি, 4 ভরি, 6 ভরি, 7 ভরি হয় না, তাহলে ধরতে হবে ওই যে 50,000 টাকা আর ওই যে 5 ভরি স্বর্ণ, এই সবগুলাকে সমন্বয় করতে হবে। সমন্বয় করলে যদি 2,30,000 টাকার উপরে যায়, অটোমেটিক তার উপরে যাকাত ফরজ। এই হিসেবে কিন্তু শতকরা 80% মানুষের উপরে যাকাত ফরজ। কেউ যদি যাকাত না দেয় কি শাস্তি হবে পরে আসতেছে। তো এই সমস্ত ব্যক্তিদের উপরে যাকাত হচ্ছে ফরজ। আপনি চিন্তা করবেন, দেখেন যাকাত হচ্ছে এমন একটা বিধান, ইসলামের 5টা স্তম্ভের 3য় নম্বর স্তম্ভ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফাহ, দুনিয়ার মানুষ ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এমনটা না নামাজ পড়ো রোজা রাখো না, নামাজ পড়ো রোজা রাখো যাকাত দেও না, নামাজ পড়ো রোজা রাখো যাকাত দেও, হজ করো না, এমন না। ইসলামের প্রত্যেকটা বিধানকেই পুরোপুরিভাবে আমল করতে হবে, পুরোপুরিভাবে মানতে হবে। এজন্য আল্লাহ বলেন উদখুলু ফিস সিলমি কাফাহ, ইসলামের মধ্যে একেবারে পরিপূর্ণভাবে ঢুকো। এমন যেন না হয় একটা মানো আরেকটা মানো না, একটা মানার কারণে সব পাবে, আরেকটা না মানার কারণে জাহান্নামে তোমাকে দগ্ধ হতে হবে। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে আমরা বুঝলাম কাদের উপরে যাকাত ফরজ। এবার আসি, যাকাত দিলে ফায়দা কি, যাকাতের ফজিলত কি। 1 নম্বর ফজিলত হচ্ছে, যে ব্যক্তি যাকাত দিবে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে সমস্ত রহমতের দরজাগুলো ওই বান্দার জন্য উন্মোচন করে দিবে। সুবহানাল্লাহ। দলিল সূরা নূর 56 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা নূরের 56 নম্বর আয়াতের মধ্যে সুস্পষ্টভাবে বলে দেয়, ও দুনিয়ার মানুষ, আকিমুস সালাহ,
ওয়া আতুজ যাকাত, দুনিয়ার মানুষ তোমরা নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, এবং যাকাত প্রদান করো, ওয়া আতিউর রাসূলা, এবং রাসূলকে অনুসরণ করো, লাআল্লাকুম তুরহামুন, যেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর রহমত নাজিল করতে পারেন। সুবহানাল্লাহ। আল্লাহ তিনটা কথা বলছেন, নামাজ পড়ো, যাকাত প্রদান করো, রাসূলকে অনুসরণ করো। এই তিনটা কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে রহমত বর্ষণ করে দিবেন। সুবহানাল্লাহ। এক নম্বর ফজিলত। দুই নম্বর ফজিলত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি যাকাত দিবে, যাকাত দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সমস্ত মালের হেফাজতের দায়িত্ব নিজ হাতের মধ্যেই নিয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। যে ব্যক্তি যাকাত দিবে তার মাল ধ্বংস হবে না, যে ব্যক্তি যাকাত দিবে সে বিপদের মধ্যে, তার মালের কারণে বিপদের মধ্যে পড়বে না। অনেক ঘটনা আছে, ছোট্ট একটা ঘটনা বলি। ভারতের সাহারানপুর বিশাল এক মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার কেশিয়ার সাহেব খুবই মুখলেস একজন মানুষ ছিলেন, খুবই হিসাবে একজন মানুষ ছিলেন। জীবনের যত সম্পদ আছে একেবারে কুটে কুটে হিসাব করে 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 যাকাত দিতেন। যাকাতটা আসলে হিসাব করে দেওয়া উচিত। অনেক মানুষ এই বিষয়ে খুবই অলস, খুবই গাফেল। যাকাতের বিষয়ে আপনারা যারা জানে, বিশেষ করে যারা মুহাক্কিক আলেম, আপনাদের ইমাম সাহেব আছে, তাদের সাথে পরামর্শ করবেন যে আমার এই এই সম্পত্তি আছে, আমার কতটুকু যাকাত আসছে, এই এই খাত আছে, ওইগুলোর উপরে কি যাকাত আসবে কিনা, কোনগুলোর উপরে যাকাত আসবে, এগুলো পরামর্শের জিনিস, জানার জিনিস। অনেক কিছু আমরা জিজ্ঞাসা করি, কিন্তু যাকাতের সম্পত্তির ব্যাপারে কারোর সাথে শেয়ার করি না। মনে করি যে যায় না ফেলে। আরে ভাই, এমন কাজ কাউকে জানাবেন যাকে জানাইলে আপনার উপকার হবে, আপনার ফরজ বিধানটা আদায় হবে। তো বলতেছিলাম, সাহারানপুরের মাদ্রাসার কেশিয়ার সাহেব খুব সূক্ষ্মভাবে হিসাব করে করে যাকাত দিত, এবং মাদ্রাসার যত ফান্ডে যত টাকা থাকতো সব টাকা ওনার দপ্তরের মধ্যে জমা থাকতো, আলমারির মধ্যে জমা থাকতো। নিজের টাকাও এক আলমারিতে থাকতো, মাদ্রাসার টাকাও আরেক আলমারির মধ্যে থাকতো। একদিন রাত্রিবেলা তিনি ঘুমাইতেছিলেন, ঘটনাক্রমে ঘরের মধ্যে চোর ঢুকছে। চোর ঢোকার পরে আলমারি যখন ভাঙতে যাবে তিনি টের পাওয়া ফেলছেন। টের পাওয়ার পরে তিনি কিছুই বলেন নাই, তিনি মনে মনে কল্পনা করতেছেন, আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি যাকাত দিবে তার মালের হেফাজত আল্লাহ নিজের হাতের মধ্যে রেখেছেন, আল্লাহ নিজেই হেফাজত করবে, আমি কিছুই বলবো না। এতগুলো মানুষ আসছে, ডাকাত আসছে, আমি একা পারবো না, আমাকে হয়তো হত্যা করে হলেও মাল নিয়ে যাবে। তো ওই কেশিয়ার সাহেব শুধু গলার মধ্যে কাশি দিয়া বলল, হে ডাকাতের দল, তোমরা যতই চেষ্টা করো, আমি আল্লাহর যাকাতের ফরজ বিধান আদায় করি, আল্লাহ যদি সত্য হয়ে থাকে, রাসূলের হাদিস যদি সত্য হয়ে থাকে, তোমরা কঠিন কালেও আমার আলমারি থেকে আমার টাকা পয়সা চুরি করতে পারবা না। এই বলে তিনি ঘুমায় গেলেন। ফজরের সময় ওইটা নামাজ পড়তে গেলেন। নামাজ শেষ করার পরে মুসল্লিয়ানে কেরামদেরকে বললেন, চলেন আমার বাসায় যাই, আজকে একটা কুদরত দেখাবো আপনাদেরকে। ওই কেশিয়ার সাহেব মুসল্লিদেরকে নিয়ে আসায়রা নিজের ঘরের মধ্যে ঢুকলেন। ঢোকার পরে সবাইকে দেখালেন, এই দেখেন আমার দরজা ভেঙেছে, এই দেখেন আমি আপনাদের সামনে আমার আলমারি টান দিছি, কত সহজভাবে খুলতেছে। কিন্তু আল্লাহি, আল্লাহর কসম, গতকাল রাত্রে আমার ঘরের মধ্যে অনেকগুলা ডাকাত ঢুকছিল, আর আমি মনে মনে সংকল্প করেছিলাম, চিন্তা করেছিলাম, আল্লাহ যদি সত্য হয়, রাসূল যদি সত্য হয়, পশ্চিম কালেও চোরেরা আমার একটা সম্পত্তিও নিতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। তো আল্লাহ বলতে, রাসূল বলতেছেন, যারা যাকাত দিবে তাদের মালের হেফাজত আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতের মধ্যে রেখে দেবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর ফজিলত, যারা যাকাত দিবে তাদের ফজিলত কি? 3 নম্বর ফজিলত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সম্পত্তির মধ্যে বরকত দান করে দিবেন। সুবহানাল্লাহ। এবং ওই ব্যক্তির সম্পত্তিকে আস্তে 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 অনেক বৃদ্ধি করে নেবেন। 3 নম্বর পয়েন্ট, যারা যাকাত দিবে না তাদের শাস্তি কি? আমরা তো শুনলাম যাকাত কার উপরে ফরজ, কত টাকা থাকলে যাকাত আসে। এবার আমরা শুনি যারা যাকাত দিবে না তাদের শাস্তিটা কি হবে। যারা যাকাত দিবে না তাদের কি শাস্তি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে নিজেই বলে দিয়েছেন কি শাস্তি হবে। সূরা তাওবার 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে বলে দেয় যারা যাকাত দিবে না তাদের কি শাস্তি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা
ولا ينفقون في سبيل الله فبشرهم بعذاب أليم আল্লাহ রাব্বুল আলামিন তিনার প্যারে হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন, ও আমার নবী, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, ইন্নাল্লাযীনা ইয়াকনিযুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, দুনিয়ার বুকে যারা স্বর্ণগুলা জমা করে রাখে, রূপাগুলো জমা করে রাখে এবং টাকা পয়সাগুলো জমা করে রাখে, লা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ ওয়া লা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ, কিন্তু আল্লাহর রাস্তায় ব্যয় করে না, যাকাত দেয় না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, নবী গো, ওই সমস্ত মানুষদেরকে যারা যাকাত দেয় না তাদেরকে আপনি বলে দেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামের মধ্যে লাঞ্ছনাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। নাউজুবিল্লাহ। আল্লাহ বলতেছেন, দুনিয়ার বুকে যারা টাকাগুলো জমা করে রাখবে, স্বর্ণ রূপা জমা করে রাখবে, কিন্তু যাকাত দিবে না, জমা করা খারাপ জিনিস না, কিন্তু যাকাত দেয় না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, নবী গো, তাদেরকে আপনি সুসংবাদ দেন, এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন লাঞ্ছনাদায়ক শাস্তির ব্যবস্থা করে রাখছেন। নাউজুবিল্লাহ। লাঞ্ছনাদায়ক শাস্তি কি? দুনিয়ার বুকে অনেক নালিশ হয়, এক ব্যক্তি একটা অপরাধ করে ফেলছে, অনেক সময় মানুষের সামনে শাস্তি দেওয়া হয়, অনেক সময় আড়ালে দেওয়া হয়, কেউ যেন না দেখে, লজ্জা যেন না পায়। কিন্তু জাহান্নামের যে শাস্তিগুলা হবে, কিয়ামতের মাঠে যে শাস্তিগুলা হবে, পৃথিবীর সমস্ত মানুষের সামনে তাকে লাঞ্ছিত করে শাস্তি দেওয়া হবে। নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, একটা মানুষকে যখন শাস্তি দেওয়া হবে, জাহান্নামে যখন নিক্ষেপ করা হবে, কেমন লাঞ্ছনা হবে? একটা মানুষকে উলঙ্গ করা হবে, একটা মানুষের তার পা গুলো উপরের দিকে ঝুলানো হবে এবং মাথাটা মাটির মধ্যে ছেঁচড়িয়ে নিয়ে যাওয়া হবে, তার মুখমণ্ডল, নাক এবং কপাল গুলো মাটির মধ্যে ছেঁচড়ায় জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করা হবে। নাউজুবিল্লাহ। এটা লাঞ্ছনাদায়ক শাস্তি না? এটাই আল্লাহ বলতেছেন, হে রাসূল, আপনি সুসংবাদ দেন তাদেরকে লাঞ্ছনাদায়ক শাস্তির, যারা যাকাত প্রদান করবে না। দ্বিতীয় নম্বর শাস্তি কি? দ্বিতীয় নম্বর শাস্তি হচ্ছে সূরা তাওবার 35 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার বুকে যারা যাকাত দিবে না, মালগুলো একাই শুধু সঞ্চয় করে রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন ফাতুকওয়া বিহা জিবাহুহুম জুনুবুহুম ওয়া যুহুরুহুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মালগুলো কাল কিয়ামতের দিন জাহান্নামের আগুনের মধ্যে পোড়ানো হবে। তামা যেমন পোড়াইলে একত্রিত হয়ে যায়, লোহা যেমন বড় লোহারে পোড়াইলে একেবারে আগুনের গোলা হয়ে যায়, এইভাবে তার সম্পত্তিগুলো একটা আকার ধারণ করা হবে এবং সেগুলোকে পোড়ানো হবে। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, এই আগুনের গোলাটা দিয়া, তার মালটা দিয়া সর্বপ্রথম তার গালের মধ্যে সেক দেওয়া হবে। নাউজুবিল্লাহ। তার কপালের মধ্যে সেক দেওয়া হবে। নাউজুবিল্লাহ। তার পিঠের মধ্যে সেক দেওয়া হবে। নাউজুবিল্লাহ। 2 নম্বর শাস্তি, যারা যাকাত দিবে না তাদের এই শাস্তি দেওয়া হবে, মালগুলোকে পোড়ায়া একত্রিত কইরা কপালে, গালে এবং পিঠের মধ্যে জাহান্নামের আগুনের উত্তপ্ত সেই লাভা দিয়া সেটা তাকে সেক দেওয়া হবে। নাউজুবিল্লাহ। 3 নম্বর শাস্তি, যারা যাকাত দিবে না, 3 নম্বর শাস্তি হাদিসে পাকের মধ্যে আসছে, বুখারী শরীফের 1403 নম্বর হাদিস। অকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউদ্দি যাকাতুহু মুথিলা লাহু মালুহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে সুস্পষ্টভাবে বলে দেয়, দুনিয়ার বুকে যে সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ দিয়েছিল, মাল দিয়েছিল, যাকাত যার উপরে ফরজ করে দিয়েছিল, ফালাম ইউদ্দি যাকাতুহু, কিন্তু ফরজ হওয়ার পরেও, মাল থাকার পরেও ফালাম ইউদ্দি যাকাতুহু, যাকাত সে দিত না, মুথিলা লাহু মালুহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা। আল্লাহ রাব্বুল আলামিন ওই ধনাঢ্য ব্যক্তিদের মালগুলোকে একটা বিষাক্ত সাপে রূপান্তরিত করে দিবেন, যে সাপটা ওই মানুষটার গলার মধ্যে পেঁচাবে এবং সাপটার বিবরণ হবে, সেই সাপটার চোখ হবে অন্ধ এবং মাথার মধ্যে চুল গজানো থাকবে। ওই সাপটা বিষধর সাপ, তার গলার মধ্যে পেঁচিয়ে পেঁচিয়ে মুখের মধ্যে সুবল দিতে থাকবে আর বলতে থাকবে, আনা মালুকা
ওয়া আনা কানজুকা। ও দুনিয়ার নাফরমান বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়ার বুকে ধন সম্পদ দিয়েছিল, এই ধন সম্পদের তুমি যাকাত প্রদান করো নাই। সেই যাকাতের মালগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে বিষধর সাপ বানিয়ে দিয়েছে, এবং তোমাকে যতদিন পর্যন্ত তুমি এখানে থাকো ততদিন পর্যন্ত তোমার মুখের মধ্যে সুবল দেওয়ার জন্য আমাকে নির্দেশ দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ, কি কঠিন শাস্তি! যাকাত যারা দিবে না তাদের মালটা বিষধর সাপ হবে এবং গলার মধ্যে পেঁচিয়ে তার মুখের মধ্যে সুবল দিতে থাকবে। নাউজুবিল্লাহ, এটা হচ্ছে জাহান্নামের শাস্তি যারা যাকাত দিবে না। এবার আসি সংক্ষিপ্ত আলোচনা, কাদেরকে যাকাত দিব আমরা? যাদের যাকাত ফরজ হয়েছে, যাকাতটা দিব কাকে? কাকে যাকাত দিবেন এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন। 8 শ্রেণীর মানুষদেরকে যাকাত দেওয়া যায়। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গরিব, মিসকিন। গরিব এবং মিসকিন মানুষদেরকে আপনারা যাকাত দিবেন। তো গরিব মিসকিন কারা? গরিব মিসকিন হচ্ছে ওই সমস্ত মানুষরা যারা হতদরিদ্র, একদিন খাইলে আরেকদিন খাইতে পারে না, যাদের উপরে যাকাত ফরজ না, অভাব অনটনে সারাটা বছর যাদের চলে, তারা হচ্ছে হতদরিদ্র মানুষ, তারা হচ্ছে গরিব মিসকিন মানুষ। এই গরিব মিসকিন কিন্তু সারা বাংলাদেশের মধ্যে আছে। তবে সবচাইতে হক রাখে হচ্ছে আপনার নিকটতম আত্মীয় স্বজন। সর্বপ্রথম আপনি দেখবেন আপনার ভাইয়ের মধ্যে কে গরিব আছে কিনা। আপনি যে যাকাত ফরজ হয়েছে, এই যাকাত ফরজ হওয়ার পরে আপনার এই যাকাতের টাকার উপরে সবথেকে হক রাখে নিকটতম আত্মীয় স্বজন। আপনি প্রথমে দেখবেন আপনার কোনো ভাই, আপনার কোনো বোন, আপন ভাই দরিদ্র আছে কিনা, আপন খালা, আপন ফুফু দরিদ্র আছে কিনা, আপন চাচা, আপন মামা দরিদ্র আছে কিনা। যদি তারা দরিদ্র থাকে, সর্বপ্রথম হক অনুযায়ী তাদেরকে আপনি যাকাত দিবেন। অনেক মানুষ এখানে একটা ভুল করে থাকে, অনেক মানুষ যাকাতের ব্যাপারে জানেও না, জানতে চায়ও না। যাকাতের কোনো টাকা দিয়া জনকল্যাণ বুঝক কোনো কাজ করা যায় না। জনকল্যাণ কাজ কি কি আছে? রাস্তা বানানো। জনকল্যাণ কাজ কি আছে? রাস্তার পাশে একটা টিউবওয়েল বানায় দেওয়া, পুকুর খাল খনন করে দেওয়া, একটা মসজিদ বানিয়ে দেওয়া, একটা মাদ্রাসা বানিয়ে দেওয়া, এগুলো হচ্ছে জনকল্যাণমূলক কাজ। মাদ্রাসার যাকাতের কোনো টাকা মসজিদের মধ্যে দেওয়া যায় না, যাকাতের কোনো টাকা রাস্তা বানানোর কাজের মধ্যে দেওয়া যায় না, ব্রিজ বানানোর কাজের মধ্যে দেওয়া যায় না। মানুষের উপকার হবে দিয়ে দিলাম না, যাকাতের টাকা দিতে হয় মালিকানা বানায়। আপনি যাকে টাকা দিবেন তাকে মালিকানা বানায় দিতে হবে, যে আমি আপনাকে মালিক বানায় দিলাম, অথবা আপনার মাধ্যমে অমুককে মালিক বানায় দিলাম। যাকাতের টাকা দিয়ে কখনোই জনকল্যাণমূলক কাজ করা যায় না। এবার আসি, আপনি যদি আপনার আত্মীয় স্বজনকে যাকাত দেন, ডাবল সওয়াব হবে। আপনি যদি মাদ্রাসার মধ্যে অনেক দরিদ্র ছাত্র থাকে না, তাদেরকে যদি যাকাত দেন, ডাবল সওয়াব হবে। কেন ডাবল সওয়াব হবে? আত্মীয় স্বজনকে যাকাত দিলে ডাবল সওয়াব হওয়ার কারণ হচ্ছে আত্মীয় স্বজনের প্রয়োজনটা মিটাইয়া দিলেন। এক নম্বর হচ্ছে আপনার যাকাতের যে ফরজ বিধানটা সেটা পালন করলেন, 1 নম্বর সওয়াব। 2 নম্বর সওয়াব হচ্ছে আত্মীয় স্বজনের বিপদে আপদে পাশে দাঁড়াইলেন, এই জন্য 2 সওয়াব। দরিদ্র মাদ্রাসার ছাত্রদেরকে দিলে 2 রকম সওয়াব কেন হবে? দরিদ্র মাদ্রাসার ছাত্রদেরকে দিলে 1 নম্বর আপনার যাকাতটা ফরজ বিধানটা আদায় হয়েছে, 2 নম্বর ইলমে দ্বীন শিক্ষা করার জন্য আপনি সহযোগিতা করছেন, এই জন্য তার আপনার 2 রকম সওয়াব, 2 ডাবল সওয়াব হয়েছে। এবার আসি কাকে যাকাত দেওয়া যাবে না। যাকাত দেওয়া যাবে না হচ্ছে নিচের আসল এবং ফরা। আসল ফরার মানে হচ্ছে আপনি যার কাছ থেকে জন্ম হয়েছেন, আপনার পিতা মাতা, আপনি যতই ধনাঢ্য হন না কেন, আপনি ধনী হইলে আপনার সম্পত্তির প্রতি কিন্তু মা বাবার একটা হক আছে। আপনার মা বাবা যদি গরিব থাকে, আপনার যাকাতের টাকা দিতে পারবেন না, আপনার যে ব্যক্তিগত টাকা ওইটা আপনাকে দিতে হবে। মা বাবাকে যাকাত দেওয়া জায়েজ নাই। দাদা দাদি, অনেক মানুষ করে কি, আমি তো ধনী মানুষ, আমার দাদা দাদি অনেক দরিদ্র, দাদা দাদিকে যাকাতটা দিয়ে দিই, যাকাত আদায় হবে না। দাদা দাদি আপনার উপরে হক রাখে, তাদেরকে দেওয়ার। 3 নম্বর হচ্ছে নানা নানিকে যাকাত দেওয়া যাবে না। তারা যদি গরিব থাকে, আপনার ব্যক্তিগত টাকাটা আপনাকে তাদেরকে দিতে হবে, তাদের একটা হক আছে আপনার উপরে। দাদা দাদি, নানা নানি, পিতা মাতাকে যাকাত দেওয়া জায়েজ নাই। ফরা কি আছে? ফরা হচ্ছে আপন সন্তান, ছেলে মেয়েকে যাকাত দেওয়া জায়েজ হবে না। কোনো মানুষ যদি মনে করে আমার মেয়েটাকে বিবাহ দিছি, ঘটনা চক্রে আমার জামাইয়ের একটা দুর্ঘটনা ঘটছে, দরিদ্র হয়ে গেছে, আমাদের যাকাতের টাকাটা তাকে দিয়ে দিই, হবে না। নিজ সন্তানকে যাকাতের টাকা দেওয়া যায় না। তারপর হচ্ছে
নাতিপুতিকে জাকাতের টাকা দেওয়া যায় না। এগুলো হচ্ছে আপনার সাথে সরাসরি একটা কানেক্ট আছে। আপনার সম্পত্তির উপরে কোনো না কোনোভাবে তারা একটা হক রাখে। এই হক রাখার কারণে তাদেরকে আপনি জাকাত দিতে পারবেন না। জাকাত দিতে হবে হত দরিদ্র গরিব মানুষদেরকে। এই হচ্ছে মোটামুটি জাকাতের আলোচনা। তো আমরা পাইলাম কি? প্রথমেই পাইলাম জাকাত আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। কেন ফরজ করেছেন? দুনিয়ার বুকে ভারসাম্য ঠিক রাখার জন্য। যে ধনীরা শুধু ধনী হবে আর গরিবরা রাস্তায় রাস্তায় ভিক্ষা করে বেড়াবে, এটা আল্লাহ চায় না, এটা আল্লাহ পছন্দ করে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাকাতের বিধান দিয়েছেন। জাকাত ফরজ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের জায়গার মধ্যে বর্ণনা দেওয়ার মাধ্যমে। জাকাত দিলে ফায়দা কি হবে? জাকাত দেওয়ার ফায়দা হচ্ছে অনেক ফায়দা। তার মধ্যে উল্লেখযোগ্য ফায়দা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে যে ব্যক্তি জাকাত দিবে তার উপরে রহমত বর্ষণ করবে। সুবহানাল্লাহ। আর কি ফায়দা? আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির মালগুলোকে নিজ কুদরতি হাতের মধ্যে জিম্মাদার মধ্যে রাখবেন। সুবহানাল্লাহ। তারপরে কি পাইলাম? দুনিয়ার বুকে যারা জাকাত দেয় না তাদের শাস্তি কি? তাদের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে সূরা তাওবার 34 এবং 35 নম্বর আয়াতের মধ্যে বলেছেন যে জাকাতের মালগুলো আগুনে পোড়ানো হবে। আগুনে পুড়িয়ে তাদের গালের মধ্যে, কপালের মধ্যে, পিঠের মধ্যে সেক দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, বলেছেন 1403 নম্বর হাদিস, যারা জাকাত দেয় না ওই জাকাতের মালটা সাপ হবে, বিষধর সাপ। ওই সাপটা গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে। পেঁচানোর পরে তার মুখের মধ্যে সুবল দিকে থাকবে এবং বলতে থাকবে আনা মালুকা আনা কানজুকা, দুনিয়ার বুকের আমি হচ্ছি তোমার সেই মাল যেই মালগুলো তুমি জাকাত না দিয়ে নিজের কাছে রাইখা দিছিলা। আর কি পাইলাম? জাকাত কার উপরে ফরজ? জাকাত ওই ব্যক্তির উপরে ফরজ বর্তমান বাজার হিসাব অনুযায়ী যার কাছে 2,30,000 টাকা আছে। 2,30,000 টাকা আছে। এই টাকাটা অতিরিক্ত সারা বছর তার কাছে ছিল, সংসারে কোনো কাজের মধ্যে লাগে নাই, ওই টাকার উপরে জাকাত ফরজ। কোনো ব্যক্তি যদি 2,30,000 টাকার মালিক হয়, এই টাকাটা এমন টাকা যেই টাকাটা 1 বছর তার কাছে ছিল, নিজের সংসারিক কোনো কাজের মধ্যে লাগে নাই, তার উপরে জাকাত ফরজ। এখন এই টাকাটা কোন কোন খাত থেকে আসতে পারে? ব্যবসায়িক খাত থেকে আসতে পারে, অথবা সে হজ করবে, উমরা করবে, জমিয়েছিল 2,30,000 টাকা হয়ে গেছে জাকাত ফরজ, অথবা বাড়ি করবে 2,30,000 টাকা হয়ে গেছে জাকাত ফরজ, অথবা মেয়ে বিবাহ দিবে 2,30,000 টাকা হয়ে গেছে জাকাত ফরজ, অথবা একটা জমি কিনছে ব্যবসার জন্য, ওই জমির মূল্যটা 2,30,000 টাকা হয়ে গেলে জাকাত ফরজ। জাকাত কাকে দিব? জাকাত দিব নিকটতম আত্মীয় স্বজনকে, সবচাইতে হক রাখে। তারপর দূরে যাবে। জাকাত কাকে দিব না? নিজ পিতা মাতাকে দেওয়া যাবে না, দাদা দাদিকে দেওয়া যাবে না, নানা নানিকে দেওয়া যাবে না, ফরা আপন সন্তানকে, ছেলে মেয়েকে দেওয়া যাবে না, নাতি পুতিদেরকে দেওয়া যাবে না। এই হচ্ছে জাকাতের সংক্ষিপ্ত আলোচনা। এবার আসি সাদাকাতুল ফিতর, যেটা রমজান মাসের মধ্যে ফরজ হয়, ঈদগাহের নামাজ আদায় করার আগেই পালন করতে হয়। সাদকাতুল ফিতর কি জিনিস? সাদকাতুল ফিতর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন যে আমরা যে 1 মাস রোজা রাখলাম, এই 1 মাস রোজার মধ্যে অনেক ভুল ভ্রান্তি হইতে পারে। আল্লাহ যেভাবে পালন করার কথা বলেছিল সেভাবে নাও হইতে পারে। কাফারা স্বরূপ সাদকাতুল ফিতর আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। যারা সাদকাতুল ফিতর আদায় করবে 1 মাসের কাফারা স্বরূপ ভুল ত্রুটি ক্ষমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরেকটা কারণ হচ্ছে সাদকাতুল ফিতরের, ঈদের দিন কোনো মানুষ যেন না খেয়ে থাকতে না হয়। এই জন্য যারা রোজা রাখছে মোটামুটি সামর্থ্যবান, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা বিধান দিয়েছেন, গরিব মানুষদেরকে খুঁজে খুঁজে বের করো, ঈদের নামাজ পড়ার আগে তোমার নিজের সাদকাতুল ফিতরটা আদায় করো, যেন তারা ওই দিনটা সচ্ছলভাবে চলতে পারে। সাদকাতুল ফিতর কতটুকু পরিমাণ সম্পদ থাকলে ওয়াজিব হয়? জাকাতের যেই নেসাব, অর্থাৎ 2,30,000 টাকার মালিক যদি কেউ ঈদের দিন রাত্রে মালিক হয়ে যায়, ঈদের দিন রাত্রে যদি মালিক হয়, সারা বছর থাকতে হবে না। জাকাত এবং সাদকাতুল ফিতরের মধ্যে একটু পার্থক্য আছে। জাকাতের হচ্ছে সারা বছর লাগে, আর সাদকাতুল ফিতর হচ্ছে ঈদের দিন মালিক হইলেই হবে। সারা বছর আপনার টাকা ছিল না, হঠাৎ করে ঈদের দিন রাত্রে আপনার কাছে 2,30,000 টাকার মালিক আপনি হয়ে গেছেন যে কোনো ভাবে, তাহলে আপনার সাদকাতুল ফিতর ওয়াজিব। এই সাদকাতুল ফিতর ওয়াজিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিয়া সাদকাতুল ফিতর দিতেন? গম দিয়া দিতেন, জব দিয়া দিতেন, পনির দিয়া দিতেন, কিশমিশ দিয়া দিতেন, খেজুর দিয়া দিতেন। রাসূলের জামানায় সবচাইতে পণ্যের মধ্যে দাম ছিল গমের দাম সবচাইতে বেশি, কেননা মক্কা মদিনার মধ্যে গম উৎপন্ন হইতো না। সুদূর সিরিয়া থেকে অনেক কষ্ট করে 1 মাস সফর করে মক্কা মদিনার মধ্যে গম ঢুকতো। আর এই গম সবচাইতে দামি জিনিস, আর সবচাইতে কম দামি জিনিস ছিল খেজুর, পনির, কিশমিশ, এগুলো ছিল সবচাইতে কম দামি জিনিস।
এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জামানার মধ্যে যেহেতু গম অনেক দামি জিনিস, এই জন্য গমেরটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিসফে সোয়া করছেন। এক স মানে হচ্ছে 3.5 কেজির মতো। আল্লাহ রাসূল বলেছেন যেহেতু গম অনেক দামি জিনিস, তোমরা গম দিয়া আটা দিয়া যদি কেউ হিসাব করতে চাও, আধা স দাও, 1.25 কেজি সমপরিমাণ টাকা দিও বা 1.25 কেজি দিও। তবে কেউ যদি কিসমিস দিয়ে আদায় করো, কেউ যদি পনির দিয়ে আদায় করো, খেজুর দিয়ে আদায় করো, 3.5 কেজির পরিমাণ তোমরা দিও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিধান ছিল। আমাদের বাংলাদেশে বর্তমানে ইসলামিক ফাউন্ডেশন থেকে ঘোষণা করা হয়েছে সর্বনিম্ন সদকাতুল ফিতরের পরিমাণ টাকা হচ্ছে 110 টাকা গমের হিসাবে, আর সর্বোচ্চ খেজুরের হিসাবে হচ্ছে 2805 টাকা। এর মাঝখানে আপনারা সদকাতুল ফিতর আদায় করবেন। এর মানে এই নয় যে আমাকে 110 টাকা দিয়ে আদায় করতে হবে। আল্লাহ যদি আপনাকে সামর্থ্যবান দেন, আপনি যদি লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে থাকেন, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি পনির দিয়ে আদায় করলেন, এই যে মাঝখানে 1805 টাকা 110 টাকা, এর মাঝখানে আপনি যে কোনো একটা টাকার পরিমাণ দিয়ে আদায় করবেন, যেন দরিদ্র মানুষগুলার যেন উপকার হয়। তখন আদায় করবেন, রমজানের মাঝখানে আদায় করে দিতে পারেন, অথবা ঈদের দিন আগের রাত্রে আদায় করতে পারেন। যদি না পারেন, সর্বশেষ সীমা হচ্ছে ঈদের নামাজের মাঠ পড়ার যাওয়ার আগেই। ঈদের মাঠ পড়ে ফেললে আর সদকাতুল ফিতর আদায় করার আর কোনো সুযোগ নাই। ঈদের মাঠ পড়ার আগেই আপনাকে সদকাতুল ফিতর আদায় করতে হবে। যে কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েনি সুন্নাত পড়েনি।